সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অনেকের বাড়িতেই আজকে পুজো, বিভিন্ন রকম আইটেম তো হয়। আমাদের বাড়িতে কোনো সেরকম পুজোর কোনো রিচুয়ালস নেই, তবে একটু কিছু করব এই মকর সংক্রান্তি হিসেবে। তবে লাঞ্চটা কিন্তু আজকে এই ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছি। আজকে জিম্মা স্কুলে যায়নি, ওর স্কুল আজকে ছুটি নয়, কিন্তু আজকে ও যায়নি। তো এই লাঞ্চ আওয়ার থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমরা দুজনে মিলে লাঞ্চটা সেরে নিচ্ছি, মানে খাওয়া হয়ে গেছে আর সুবীর তো অফিস গেছে অ্যাজ ইউজুয়াল। তো এই খাওয়ার পরে এবারে আমি এসেছি সংক্রান্তির জন্য একটু পায়েস রান্না করতে। আর দেখো জিম্মাও চলে এসছে হাত নাড়াতে। আর আজকে এমনি শুধুমাত্র ওই গুড় এনেছিলাম শান্তিনিকেতন থেকে, সেই জন্য সেই গুড় দিয়ে একটুখানি চাল দিয়ে পায়েস করবো ঠিক করেছি। আর এমনি পিঠে কিছু করব না, কারণ সেদ্ধ পুলি করেছিলাম যখন সায়ন এসেছিল। আর এমনিতে আমাদের বাড়িতে পিঠে খাওয়ার লোক খুব একটা নেই, কারণ জিম্মা মিষ্টি একদম ভালোবাসে না, শুধুমাত্র ওই সেদ্ধ পুলিটাই ভালোবাসে। দুধ পুলি করলেও সেরকম, আর সুবীরও বেশি মিষ্টি খেতে ভালোবাসে না। তবে হ্যাঁ, বছরে একটা দিন তো করতেই হয়, সেই জন্য এক পিঠের ওই সেদ্ধ পুলি করেছি। আর একটুখানি পায়েস করছি, পায়েসটা তবু ভালোবাসে, একটু খাবে হয়তো, কিন্তু আর বছরকার দিন একটু করতেই হয়, সেই জন্য একটু পায়েস করছি। আর একটু মিল্কমেড দিলাম যে পায়েসটা একটু টেস্টি হবে। তা সত্যি পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর গুড়টা আসলে এত ভালো ছিল না, ওখানের গুড়ের জন্যেই তো পায়েস ভালো হয়, তাই না? আর দেখবে গুড় খারাপ হলে শুধু তো মানে যে ভালো গন্ধ হবে না সেটা নয়, তাছাড়াও কিন্তু দেখবে গুড় যদি ভালো না হয় তাহলে না ছানা কেটে যায়, অনেক সময় দুধটা ফেটে যায়, পায়েসটা ভালো মানে খারাপ হয়ে যায়। কিন্তু এই গুড়টা সত্যি এত ভালো আর নরম, দেখেছো তো পাটালি গুড় দিয়ে করলাম, আর খুব ভালো গন্ধও হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এই সময় নতুন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করলে খুব ভালো গন্ধ হয়, খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই করছি, একটুখানি পায়েস করছি, রাত্রেই খাওয়া হবে, এখন না। আসলে এই দুপুরবেলা পায়েসটা কেন করছি, পায়েস বানাতে না একটু ধৈর্য লাগে। যত মানে ধৈর্য ধরে আস্তে আস্তে ধিমে আছে একদম সিম করে গ্যাসটা আস্তে আস্তে পায়েস ফুটিয়ে ফুটিয়ে করলে খুব ভালো ঘন ক্ষীরের মতন পায়েস হয়। তো দেখো খুব সুন্দর পায়েস হয়েছে, পায়েসটা আমার রেডি হয়ে গেল। রাত্রেবেলা শুধু রুটি করে নেবো। তো দেখো রুটিটাও আমার হয়ে গেছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা টাইম আর ভিডিও করতে পারিনি, যেহেতু জিম্মার সামনেই পরীক্ষা, আমি বেশি ভিডিও করছি না, ওরও তো ডিস্টার্ব হবে ওই জন্যে। আর তো দেখো রুটি হয়ে গেল, রুটি আর সকালে তো চিকেন করেইছিলাম, চিকেন আছে, আর সুবীরের জন্য একটু ফ্রাইড রাইসও আছে। আমি আর জিম্মা তো ফ্রাইড রাইস খেয়ে নিয়েছিলাম, শুধু সুবীরের জন্যই অল্প একটু ফ্রাইড রাইস আছে, আমাদের জন্যে তাই জন্য রুটি করে নিলাম। তো রাত্রের খাবারটাও এইভাবেই হয়ে যাবে। তো চলো জিম্মাকে খেতে দিয়ে দিই আগে, ও তো রুটি আর চিকেন খাবে। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, মানিকেও খেতে দিয়ে দিয়েছি। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর পায়েস জিম্মা একদম পায়েস খায় না, ওকে ওই জন্য একটুও দিতে পারবো না, মানে খাবে না স্কুল থেকে এসে। মিষ্টি এমনিতেই ভালোবাসে না, ঠান্ডায় আর পায়েস তো একদম খায় না। তবে ঠান্ডা বলছি কেন, ঠান্ডা চিকেন আর রুটি জিম্মা স্কুল থেকে এসে ওকে আগে খেতেটা দিয়ে যায় না, তারপরে জোর জবরদস্তি খাইয়ে দিলে। আর হ্যাঁ, সংক্রান্তির দিন নিশ্চয়ই তোমাদেরও অনেকের বাড়িতেই পুজো থাকে, অনেক কিছু তৈরি হয়, পিঠে, নানান রকমের পিঠে, তাই না? আগে হতো গো, আমাদেরও ছোটোবেলায় অনেক রকমের পিঠে হতো, তারপরে ওই দিনকেই কড়াইশুঁটির কচুরি হতো, মানে রাত্রেবেলা ওইগুলোই খাওয়া হতো, পিঠে পেট ভরে পিঠে, নাহলে কড়াইশুঁটির কচুরি এরকম খাওয়া হতো। যাই হোক, তোমাদের কার কার কি কি পিঠে বানালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। জিম্মা অলরেডি স্কুলে চলে গেছে। আমাদের চাটা তৈরি করলাম। সকালের কাজ যা যা থাকে সেগুলোই পর পর করব। সুবীরের অফিস আছে, ওকে ব্রেকফাস্ট তৈরি করব। আর এটা হচ্ছে গুড়, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কোন গুড়টা ইউজ করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি গুড় ইউজ করি। তো দেখো কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। তো প্রতিদিন সকালেই আমি আর সুবীর খাই এটা। তো চলো ওকে আগে দিয়ে দিই। এই নাও। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। হয়তো তোমরা অনেকেই জানো, বানাও, আর অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্যে বলছি। তো দেখো সবার প্রথম একটু পোস্ত লাগবে। পোস্ত খেতে তো বাঙালির আর বলার কথা নেই, পোস্ত খেতে তো আমরা সবাই ভালোবাসি। তো পোস্তটাকে এমনি যেরকম আমরা বাটি ঠিক তেমনই, মানে আলু পোস্ত করবার জন্য আমরা যেরকমভাবে পোস্ত বাটি ঠিক সেইভাবেই পোস্তটা বেটে নিচ্ছি। প্রথমে একটু শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে বেটে তারপরে একটুখানি জল দিয়ে নেব। জল দিয়ে তারপরে একদম যেরকম মিহি পেস্ট করে আমরা পোস্ত বাটি ঠিক তেমনভাবে পোস্তটাকে আগে বেটে নিতে হবে। অনেকে আবার পোস্ত অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরেও বাটে। তা আমি কিন্তু এইভাবেই বাটি। এইভাবে বাটলেও কিন্তু খুব ভালো বাটা হয়, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। তো দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেল। এবারে দেখো পেঁয়াজকালিগুলো এইভাবে ছোট ছোট করে নর্মাল যেভাবে আমরা পেঁয়াজকালি কাটি ঠিক সেইভাবেই কেটে নিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতন, যেরকম যতটা তেল লাগবে। তো এইটা পেঁয়াজকালিটা অনেকটাই আছে, একটু দিলাম কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে পারো, তবে কাঁচা লঙ্কাটা আমি এই কারণেই দিচ্ছি না যে পেঁয়াজকালি আর কাঁচা লঙ্কা একসাথে দিলে কিন্তু ফট করে কাঁচা লঙ্কা যদি গোটা মুখে পুড়ে যায় খুব বিপদে পড়তে হবে বাবা, কারণ মিশে যাবে। পেঁয়াজকালিও যা কাঁচা লঙ্কাও তাই একই দেখতে লাগবে। সেই জন্যে কাঁচা লঙ্কা দিইনি, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে। আর কাঁচা লঙ্কা যেহেতু আমি পোস্তর সাথে বেটে নিয়েছি। এবার পেঁয়াজকালিটাকে একটু নাড়া করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু জল দেবো না কিন্তু এখানে, ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি নরম করে নিতে হবে। তো দেখো আমি ভালো করে একটু নুন দিয়ে মিক্স করে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নরম করে নিতে হবে। ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নেব। তো এটাকে আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো একটা বাটির মধ্যে সবার প্রথম নিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাও দিতে পারো যদি তোমরা খাও, মানে লাল রঙটা ভালো হবে, তবে প্রয়োজন হয় না। একটু জল দিয়ে পরিমাণ মতন, অল্প বেশি না, আর সামান্য একটু জল দিয়ে এটাকে দেখো আমি গুলে নিচ্ছি। এই 4-5 চামচ মতন জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য মশলাটা আমি গুলে নিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটা আমি এই পেঁয়াজকালির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবে, বেশি জল দেবো না, একদমই জল দিইনি, এটাতে জল লাগবেই না, পেঁয়াজকালি চাপা দিলেই না নিজস্ব একটা জল বেরোবে। এবারে দিতে হবে এই পোস্ত বাটা। এত অসাধারণ খেতে বন্ধুরা, একদিন বানিয়ে দেখো, একদিন বানালে বুঝতে পারবে কি ভালো লাগবে খেতে। হয়তো আগেই তো বললাম যে হয়তো তোমরা অনেকেই বানাও, অনেকেই খাও। তো এই পোস্ত পেঁয়াজকালি পোস্ত, এটা আমরা পেঁয়াজ পোস্ত অবশ্য খুবই ফেমাস একটা রান্না, পেঁয়াজ পোস্ত আমরা অনেকেই খাই, কিন্তু এটা হচ্ছে পেঁয়াজকালি পোস্ত। এর মধ্যে কিন্তু আলু দিচ্ছি না। এবার সামান্য একটু চিনি আমি শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম। দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে এটাকে নামিয়ে নিচ্ছি। শুকনো ভাতে খেতে সত্যি বলছি দারুণ লাগে, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দেখো রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজকালি পোস্ত।
এবার চলো, জিম্মা স্কুল থেকে আসবে, ওর জন্য একটু পাস্তা বানাবো। তাই জন্য দেখো আমি এখানে নিয়েছি দিসানোর হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ কোনো কিছুই থাকে না। যেহেতু আটার তৈরি পাস্তা, এটা কিন্তু টেস্টি প্লাস হেলদিও। আর জিম্মা তো পাস্তা খেতে খুব ভালোই বাসে, সেই জন্য দেখো শুধু একটু আলু ভাজা দিয়ে আর পাস্তাটা বানিয়ে রাখবো। স্কুল থেকে এসে এটা দেখলে না খুশি হয়ে যাবে। কেন বলো তো, এখন পরীক্ষার সময় তো, আর তারপরে আবার স্কুল থেকে এসে এটা খাবে, খেয়ে মানে 10-15 মিনিট হয়তো এদিক ওদিক করতে করতে, একটু ফোন দেখতে কি এদিক ওদিক করতে করতে আবার পড়তে যেতে হবে। তাই জন্য আমি যদি খাবারটা একটু মন মতো না দিই না, তাহলে সেই খাবার নিয়ে বসে মানে বিরক্ত হবে, ভাল লাগবে না, মনটা ভাল লাগবে না, তাহলে কি পড়ায় মন বসবে বলো। সেই জন্য এই টাইমের খাবারটা আমি ওর মন মতনই দিই। আবার রাত্রে ডিনারে আমরা যেটা খাবো সেটাই খাবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।